এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি ইসকন টেম্পল। তো তোমাদের সাথে সেটাই আমি আজকে ব্লগটা শেয়ার করব। এখানে কখন আসতে হবে, টাইমিং সব জানিয়ে দেব। তো এটা হচ্ছে খারগড় রেলওয়ে স্টেশন। এখন এই স্টেশন থেকে আমাদেরকে বাইরে যেতে হবে, হচ্ছে বাস স্টপ। তো এখানে 45 নম্বর বাস যায়। তো চলো কোন বাসটা 45 নম্বর দেখে নিই। এখান থেকে শেয়ারিং অটোও যায়। শেয়ারিং অটো 20 টাকা নেয়। তো আমি বাসে গিয়েছিলাম, আমার বাসে 12 টাকা নিয়েছিল। আর তোমরা বাসে উঠে ইসকন টেম্পল বললেই তারা সেই স্টপেজ অনুযায়ী তারা নামিয়ে দেবে ওইটা হচ্ছে তোমাদের। বাস স্টপ। এই বাস স্টপটাই আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো এবারে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। এখানে এটা যাওয়ার সময় বাস স্টপটা আছে, বাড়ি ফেরার পথে। একটু এগিয়ে গেলেই তোমরা এখানে দেখতে পাবে শ্রী শ্রী রাধা মদন মোহনজি মন্দির। আর এটা হচ্ছে গেট নাম্বার 3। এটা বন্ধ রয়েছে। আমাদেরকে আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে অন্য গেট দিয়ে যাওয়ার জন্য। আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম যে এই গেট নম্বর 3 দিয়ে প্রবেশ করছে। দেখো বাদ থেকে কতটা সুন্দর লাগে। চলো আমরা এবারে সামনের দিকে যাব। বিকাল হয়ে গেছে। তো আমরা চলে এসেছি, আর এটা সম্ভবত গেট নাম্বার 1। এখান দিয়ে এই গেটটা খোলা রয়েছে, তো এখান দিয়েই সবাই যাচ্ছে। তো প্রথমে এখানে চপ্পল স্ট্যান্ড ছিল, জুতো রাখা, সেখানে আমি আমার জুতোটা রেখে দিয়েছি। আর এখানে ব্যাগ চেকিং হয়েছিল। তারপরে এখানে আমি হাত পা ধোয়ার জন্য মানে স্ট্যাপ করা রয়েছে, হাত পা ধুয়ে নিতে পারো তোমরা। তো আমি সেখানে হাত পা ধুয়ে নিয়েছি। দেখো আমরা সামনে এখনো যাব। এন্ট্রি করার পরে জুতোটা রেখে দিয়ে হাত পা ধুয়ে আমরা সামনের দিকে আমি এগোচ্ছি। আর বাইরেটা দেখো কত সুন্দর, চারিদিকটা গার্ডেন করা আছে। দেয়ালগুলোতে দেখো শ্রীকৃষ্ণ ঠাকুরের বাল্যকালটা মানে আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগে। এখানে আমাদের এন্ট্রিটা সামনে দিয়ে হয়নি, সামনের গেটটা একদমই বন্ধ ছিল। আর এখানে দেখো সাইড দিয়ে হয়েছিল। আর এখানে লেখা আছে ডোনেশন করার জন্য বক্সও করা হয়েছে, ডোনেশন করতে পারো। আর এখানে হোয়াটসঅ্যাপের স্ক্যানারও দেওয়া আছে যারা ডোনেশন করতে চায়। আর এখানে সাইডে সাইডে খাবারের দোকান দেখতে পাবে তোমরা, কিন্তু আমি এখন খাবারের দোকানে যাচ্ছি না, আগে দর্শন করব। তো চলো। এখানে যে এই ডিজাইনটা করেছে, যে মায়া বানিয়েছে না, সে খুব সুন্দর বানিয়ে। এই যে এখানে বক পাখিগুলো কত সুন্দর। আর এটা হচ্ছে বাগান, তার সামনে হচ্ছে এই বিল্ডিংটা রয়েছে। এখানে ওঠার মুখেই প্রথমে সিঁড়িতে নারায়ণ ঠাকুরের দর্শন করে নেই। নারায়ণ ঠাকুরের একটা মূর্তিটা অসাধারণ করেছে। এখানে দেখো দুটো হাতি, আর তার নিচে এই কৃষ্ণ ঠাকুরটাকে বসানো হয়েছে, কত সুন্দর লাগছে। আর আমরা এই জায়গাটা থেকে উঠে এসেছি। আমরা এখন যাবো মন্দিরের ভিতরে। চলো যাওয়া যাক। আর এখানে অনেকেই এসেছেন, অনেক ভক্তগণ চলে এসেছেন। আর এখানটায় অনেকগুলো হাতি দেখতে পাবে। দেখো এখানে দুটো হাতি, এদিকে দুটো হাতি। আর এই যে মন্দিরের চারিদিকটা দেখো, এখন সন্ধ্যা হতে যায়, সেই জন্য প্রচণ্ড ভিড় রয়েছে। এই মন্দিরে দর্শন করার টাইম হচ্ছে সকাল 4:30 থেকে 1টা পর্যন্ত, এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। যদি আগে চলে আসো তো তোমরা অপেক্ষা করতে পারো, এখানে বসারও ব্যবস্থা আছে। তো ওখানে যে সামনে সবাইকে দেখতে পাচ্ছ, ওখান দিয়ে লাইন দেওয়া হয়েছে দর্শন করার জন্য। চলো দর্শন করে নিই। তো দর্শন করার সময় কোনো ভিডিও অ্যালাউড ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি দর্শনের সময়। আর তারপরে আমি মানে করছিলাম, প্রদক্ষিণ করছিলাম। আর প্রদক্ষিণের সময় দেখলাম যে দেওয়ালগুলোতে দেখো কত সুন্দর আর্ট করা হয়ে আছে, যে মানে শ্রীকৃষ্ণের বাল্যকাল এবং রামায়ণকে আর্টের মাধ্যমে তুলে ধরেছেন এখানে। প্রদক্ষিণ করার পরে বাইরে বেরিয়ে এসে আমি এখানে একটা দোলনা দেখতে পাই, যেটা ফুল দিয়ে পুরোটাই সাজানো, অপূর্ব লাগছে। আর তার সাইডে দেখো ডেকোরেশনটা দেখো, বানিয়েছে দেখো ডেকোরেশনটা।
তো আমি এবারে চলো নিচু থেকে তোমাদের মন্দিরটা কেমন দেখতে সেটাই আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমার আস্তে আস্তে সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো, সেই সন্ধ্যের সময় যে মানে তার যে লাইটিংয়ের যে অপূর্ব সৌন্দর্যতা সেটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে অনেক বুক স্টল রয়েছে যেখানে ভগবদ্গীতা পেয়ে যাবে, আরো অনেক বই এই ধরনের তোমরা পেয়ে। আর এখানে ভগবানের যাবতীয় জিনিস তোমরা পেয়ে যেতে পারো, ধূপকাঠি থেকে শুরু করে আর ভগবানের মূর্তি, মানে যেগুলো তোমাদেরকে দাম একটা একটা দেখাচ্ছি। এটার যেমন দাম ছিল 4160 টাকা এই মূর্তিটা, কৃষ্ণ আর রাধা কৃষ্ণ ঠাকুরের। আর এই কৃষ্ণ ঠাকুরটার দাম হয়েছে 1700 টাকা। আর এই গণপতিটার দাম দেখাচ্ছিলাম না, আর এটা দেখাচ্ছে 1700 টাকা এই কৃষ্ণটা। তো এরকম রেঞ্জের তোমরা অনেক ঠাকুর দেখো, জামা কাপড় রয়েছে। আর এই সাইডের কাউন্টারটায় এই জায়গাটায় আছে তামার বোতল, স্টিলের বোতল। আর এই জায়গাটায় ভগবানের মূর্তি রয়েছে, তার মানে মালা থেকে শুরু করে যা যাবতীয় সাজার জিনিস সবকিছুই রয়েছে। আর এই দিকটাতে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ছোট্ট ছোট্ট এই যে মূর্তিগুলো দেখেছো কৃষ্ণ ঠাকুরের, তো এগুলোর দামটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। দাঁড়াও, এটার কত রেট হবে। এটা হচ্ছে তোমার আছে 170 টাকা আছে। এই জায়গাটা দেখো শো পিস রয়েছে কৃষ্ণ ঠাকুরের জন্য, ঘরে সাজানোর জন্য তোমরা নিতে পারো। আর এখানে ছোট ছোট জামা কাপড় রয়েছে যেটা তোমরা পরানোর জন্য ব্যবহার করতে পারো। মোটামুটি এখানে যা জিনিস রয়েছে সবই ভগবান রিলেটেড, আর ভগবানেরই রয়েছে A to Z তোমরা পেয়ে যাবে। আর এখানটায় আমি একটা শঙ্খ পেয়েছি, যে আমার তো খুব ভালো লাগছিলো, কিন্তু শঙ্খটার দামটা প্রচণ্ড ছিল সেই জন্য নেইনি। আর এই জায়গাটা একটা ফটো ফ্রেম, দেখো ফটো ফ্রেমগুলো কত সুন্দর করে বানানো হয়েছে। আর তার সাইডে রয়েছে সফট টয়, যে বাচ্চাদের জন্য তো এগুলো তো। আর এখানে অনেক ধরনের সফট টয় তোমরা পেয়ে যাবে। আর আমিও দেখেছিলাম অনেক অনেক সফট টয় আছে। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই তোমরা জানিও কিন্তু। আর এখানে দেখো এই সেকশনটাতে তোমরা দেখতে পাবে যে জব করার জন্য মালা, সেই মালা তোমরা এখানটায় পেয়ে যাবে, কিন্তু একটু রেটটা বেশি এখানে, না বলবো না, কারণ যেমন ধরো এইটার দাম একটু ছিল তোমার আছে 500 টাকার মতো, ঠিক আছে। তো এইরকম ধরনের রেঞ্জ আছে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু তোমরা। এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগ।